এবার শেষ মুহূর্তেই নদী থেকে ছুটিকে উদ্ধার করলো বিপাশা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী আপডেটে। তো চলো আর দেরি না করে বিস্তারিত জেনে আসি কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। পুজোর দিনে যখনই দেখতে পায় ওই বক্সে আসলে ঠাকুরের গহনা নেই, ঠিক সেই মুহূর্তেই অবাক হয়ে যায়। ঠিক তখনই বুঝতে পারে আসলে এটা ঝুমকির কাজ। ঝুমকি ছাড়া এই কাজটা আর কেউ করতে পারে না। এটাই খুব ভালোভাবে অভি ও ছুটি তারা দুজনেই বুঝতে পারে। ঠিক সেই মুহূর্তে সিদ্ধান্ত নেয় এবার ওই হাটটা যেখানে ফেলেছে সেখান থেকে ওই হাটটা এবার উদ্ধার করে আনবে। আর এই সমস্ত কিছু ভেবে তখন চলে আসে ওই নদীর পাশে। ঠিক সেই মুহূর্তে দেখা যায় ওই নদীর পাশে দাঁড়িয়ে থাকে ওই ঝুমকি। ঠিক তখন বলছে, ঝুমকি ওই হাটটা কোথায়? ঠিক তখন বলছে, কি সমস্ত বলছিস? আমি কিভাবে জানবো যে ওই হাটটা কোথায় আর কিসের হাটের কথাই বা বলছিস? ঠিক তখন বলছে, ঝুমকি মিথ্যা কথা বলিস না, সত্যি করে বল ওই হাটটা আসলে তুই কোথায় ফেলেছিস, কি করেছিস? ঠিক তখন বলছে, কেন? তো যদি এতই শখ থাকে তুই নিজেই খুঁজে নে না। ঠিক সেই মুহূর্তে অভিও সেখানে এসে বলছে, খবরদার একদম বাজে কথা বলার চেষ্টা করবেন না। যদি নিজের ভালো চান তাহলে অবশ্যই সত্যিটা বলে দিন। আর এতে করে তখন বলে দেয় যে পুকুরে ফেলেছে। ঠিক তখনই ঠাম্মির সম্মান বাঁচানোর জন্য, পরিবারের সম্মান রক্ষা করার জন্যই সে নিজেই সাঁতার না জেনেও ঝাঁপ দিয়ে দেয় ওই পুকুরে। আর এতে করে তখন সকলে একটু অবাক হয়ে যায়। কেউ কিছুই বুঝে ওঠার আগেই এমন একটা কাণ্ড ঘটে যাবে কেউ ভাবতেও পারে না। ঠিক সেই মুহূর্তে দেখা যায় তখনই অভি বলে উঠেছে, ছুটি এত সাঁতার জানে তো, নয়তো এভাবে হঠাৎ করে নদীতে কেন ঝাঁপ দেবে আমি তো সেটাই বুঝতে পারছি না। ঠিক তখনই দেখা যায় অভি নিজেও সাঁতার জানে না কিন্তু ঝাঁপ দিতে যায় এবং ছুটিকে উদ্ধার করতে যেতে চায়। আর ঠিক তখনই সেই মুহূর্তে সকলে মিলে আটকে দেয় অভিকে। আর বলছে, না তুই কোথাও যাবি না, দেখবি যে অবশ্যই ও উঠে চলে আসবে। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন উঠে আসে না, ঠিক সেই মুহূর্তে শব্দ শুনতে পায় অন্য একজনও সেখানে ঝাঁপ দিয়েছে। কিন্তু কে দিয়েছে তাকে কেউই দেখতে পায় না। ঠিক কিছুক্ষণ পরেই ছুটিকে নিয়ে সকলের সামনেই উঠে আসে বিপাশা। আর এতে করে সকলে চমকে যায়। হঠাৎ করে তারা বিপাশাকে এমন ভাবে দেখতে পাবে তারা কখনো কল্পনাও করতে পারেনি। ঠিক তখনই ঠাম্মি অবাক হয়ে বিপাশার দিকে তাকিয়ে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে পায় ছুটি এবং ওই হাতটা দিয়ে বলেছে, ঠাম্মি আমি আপনার বাড়ির সম্মান, আপনার সম্মান ফিরিয়ে দিয়েছি। বিশ্বাস করুন এরকম একটা কাজ আমি করিনি। আমি কখনোই চাই না আপনার কোনো অসম্মান হোক, আর তার জন্যই আমি এই কাজটা করেছি। আর এতে করে খুশি হয়ে যায় ঠাম্মি। ঠিক তখনই হাতটা নিয়েই অভির মায়ের কাছে দিয়ে দেয়। আর ঠিক তখনই বিপাশার মুখোমুখি সে দাঁড়ায়। ঠিক তখনই বিপাশার গালে হাত দিয়ে বলে যে, তুই বেঁচে আছিস? আমি সত্যিই ভাবতে পারিনি যে আদৌ তুই বেঁচে থাকবি। এই বলে তখন এক নাগারে তাকিয়ে থাকি বিপাশার দিকে। এতে করে বিপাশা একটু অপ্রস্তুত হয়ে যায়। হঠাৎ করে একজন মহিলা তাকে এইভাবে কেন বলছে সে নিজেই কিছু বুঝতে পারছে না। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই শেষ মুহূর্তে যেন ওই নদী থেকে ছুটিকে উদ্ধার করতে পারে বিপাশা? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।